আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। হায়াতুন নবী, আখিরি নবী, নূরানী নবী, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আসুন সে সম্পর্কে একটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করি। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যতক্ষণ দরুদ শরীফ পাঠ করে, ততক্ষণ ওই দরুদ পাঠকারীর উপর আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর রহমতের মধ্যে থাকতে চাই, তাহলে আমাদের উচিত আমরা যেন দরুদ শরীফ পড়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। আসুন মহব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, আজকে আমাদের যারা মা বাপ, ঘরের কর্তা, আমি তাকে উদ্দেশ্য করে শুরু করি। আজকে আমরা যেখানে আছি, কিছুদিন পর আমাদের ইন্তেকাল হয়। আমরা দাদা পর্যন্ত স্মরণ রাখি, দাদার বাপের কথা আর মনে নাই। দাদার বাপ কই তাও নাই, তার কবর কোথায় তার হদিসও নাই। এটা হচ্ছে আমাদের একটা কি লাইফ স্টাইল। কিন্তু যারা এই উম্মতে মুহাম্মদের মধ্যে বড় বড় আল্লাহওয়ালা, নবী প্রেমিক, মুহাদ্দিস, ফকিহ, উলামায়ে কেরাম, আলিম, তারা কিন্তু এর বাইরে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি কি বলেন, এটাও আমাদের একটু বিশেষভাবে শোনা দরকার। হযরত সুলাইমান আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে ক্ষমতা দেওয়া হলো। তিনি ইলম, জ্ঞান, ইলমে দ্বীন, সম্পদ এবং বাদশাহী থেকে যেটা ইচ্ছা করে নিতে পারেন। তখন হযরত সুলাইমান আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম সম্পদও নিলেন না, বাদশাহীও নিলেন না, ইলমে দ্বীন নিলেন। ইলম যাকে বলা হয় জ্ঞান, ইলমে দ্বীন উনি নিলেন। তিনটা থেকে আল্লাহ পাক ইলমে দ্বীনকে সুলাইমান আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম পছন্দ করার কারণে, বরকতে ওনাকে সম্পদ দান করলেন, বাদশাহীও দান করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছে, আর এখন যদি আমাকে, আপনাকে, আমার ছেলেকে, আপনার ছেলেকে, আমি বাপকে, আমার ঘরের সবাইকে যদি বলা হয় অপশন কোনটা নিবা, ইলমে দ্বীন নিবা নাহলে ক্ষমতা নিবা না সম্পদ নিবা, মনে হয় আমাদের সাথে ৯৯ জন বলবে সম্পদ দাও, বাদশাহী দাও, এটা বাদ দাও। আমাদের সন্তানদের, আমাদের গার্ডিয়ানদের এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, শুধু ফাঁসের দরকার, পড়ালেখার দরকার নেই। যেভাবে হোক আমার ছেলে ডিগ্রি ফাঁস, মাস্টার্স ফাঁস, MBA ফাঁস, BBA ফাঁস, B.Ed ফাঁস, শুধু ফাঁস চাই, কামিল ফাঁস, ফাজিল ফাঁস। ইলম কতটুকু এটার মনে দাম নাই। যদি জিজ্ঞাসা হয় ফাঁস কিসের দরকার, কই ফাঁসের সার্টিফিকেটে ভালো একটা চাকরি পাওয়া যাবে, চাকরি পাইলে ইনকামের একটা ব্যবস্থা হবে। আমরা কি চিন্তা করি, আর সুলাইমান আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের চিন্তা কি?
মওলার পক্ষ থেকে 3টি অপশন, সম্পদ নিবেন না বাদশাহী নিবেন না ইলমে দিন নিবেন। এই জন্য তো বারবার আমি বলি নবীগণ আমাদের মতো না। আমাদের চিন্তা দুনিয়ার দৌলত পাওয়ার জন্য, আমাদের চিন্তা দুনিয়ার ক্ষমতা নেওয়ার জন্য। আর নবীগণ আলাইহিসসালাম, সুলাইমান আলা নবিয়ানা ওয়া আলাইহিসসালাম, উনি আমাদের চাইতে আলা বালা উপর স্তরে। আর ওনার চিন্তা ইলমে দিন, ইলম নেওয়ার ক্ষেত্রে। আর ইলম নেওয়ার কারণে আল্লাহ পাক ওনাকে সম্পদও দিলেন, বাদশাহী ও রাজত্ব দান করলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী জানের দর্শকবৃন্দ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জ্ঞান, ইলমে দিন, ধন সম্পদ বাদশাহী থেকে অনেক উত্তম। জ্ঞান, ইলমে দিন। এখন তো আমাদের সমাজে একটা কনসেপ্ট হয়ে গেছে, ছেলেও বলে, মেয়েও বলে, মাও বলে, ভাইও বলে, এত পরে ফায়দা কি, টাকার দরকার। তো এই যে যারা মনে করে, যে সন্তানরা মনে করে ইলমে দিনের দরকার নাই, টাকা হলে যথেষ্ট, ক্ষমতা হলে যথেষ্ট। আর আজকে আমাদের সমাজে একটা খারাপ ভাইরাস, আল্লাহওয়ালা, দিনদার, ইলমওয়ালা মানুষের কদর খুব কম, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা লোকের কদর বেশি। যার কারণে হয়তো আমাদের আগামী প্রজন্ম, যারা আমার আপনার ছেলে সন্তান, এরা এইদিকে আসতে রাজি হচ্ছে না। ও ভাই, মাওলার দরবারে টাকার দাম নাই, রাজত্বর দাম নাই, মুত্তাকির দাম, তাকওয়াওয়ালার দাম, আল্লাহ ওয়ালার দাম, নবী প্রেমিকের দাম, সৎ পথে, সিরাতুল মুস্তাকিমের পথে যারা চলে তাদের দাম, শরীয়ত মোতাবেক যারা জীবন অতিবাহিত করে তাদের দাম। আমরা কোথায় যাচ্ছি? আমাদের মাইন্ড কনসেপ্ট যেন কেমন হয়ে গেল, টাকা চাই, ক্ষমতা চাই। আর এই টাকা ক্ষমতা সমস্ত নষ্টের কারণ। যে বা যাহারা এই চিন্তা করে আমার টাকা হলে হালাস, ক্ষমতা হলে হালাস, এরা মানুষকেও মানুষ মনে করে না, যখন ইচ্ছা তখন অঘটন ঘটাইতে পারে। আল্লাহ এই ধরনের চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রিয় ইসলামী ভাইরা, ইলমে দিন, জ্ঞান, ইলমের বরকতে দুনিয়াতে বান্দা সম্মানিত হয়। আর এমন সম্মানিত হয়, তারা তাদের ইলমের কারণে অমর হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইলমে দিনের ফজিলত তো অনেক বেশি। জ্ঞান, ইসলামী জ্ঞান, ইলমে দিনের ফজিলত অনেক বেশি, এত বেশি যা কিভাবে বোঝায়। কিন্তু বর্তমান যুগে এই ইলমে দিন শিকার ক্ষেত্রে আগ্রহ নাই বললেই চলে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, কোনো মাকে, কোনো বাপকে, আপনি আপনার ছেলেকে কি বানাইবেন, এই দুনিয়াবি লাইনের যে কোনো একটা বলে দেবে, এটা বানাবো। আলিম বানাও না, ফায়দা নাই, ভবিষ্যতে খুব কঠিন। হাফিজ বানাও, ফায়দা নাই, ভবিষ্যৎ খুব কঠিন। আল্লাহওয়ালা বানাও, ফায়দা নাই, ভবিষ্যৎ খুব কঠিন। কারণটা কি জানেন? আমার আপনার সবার চাহিদা বেড়ে গেছে, রসনা বিলাস জিহ্বার মধ্যে বেড়ে গেছে, ভোগ বিলাসিতার চিন্তা বেড়ে গেছে। কিন্তু একবারও চিন্তা করি নাই এই রসনা বিলাস জিহ্বা ব্যবহার বন্ধ হবে, ভোগ বিলাস থেকে আমাকে বের করে অন্ধকার কবরে রাখা হবে। যে একবারও যদি অন্ধকার কবরের চিন্তা করতাম, একবারও যদি পরকালের আখিরাতে চিন্তা করতাম, তাহলে সন্তানকে সর্বপ্রথম যে পথে চললে আল্লাহ এবং তার রসুল খুশি, ওই ধরনের জ্ঞান শিক্ষা দিতাম। এখন বলে এগুলা এককালে ইলমে দিন শিক্ষা কি কম্পালসারি ছিল, এখন হয়ে গেছে অপশনাল। এগুলোর ফায়দায় দুনিয়াতে ভ্যালু নেই। কে বললো ভ্যালু নেই? আমাদের মাইন্ডের খারাপ, আমাদের বিবেকের মধ্যে ব্যর্থতা নিজের। ইলমে দিন মানুষকে সম্মানিত করে। আপনি দেখবেন বড় বড় খতিব, মুফতি, মুহাদ্দিস, এরা ইলমে দিনের কারণে দামি হয়েছে।
বড় বড় মসজিদের যে খতিব, জাতীয় মসজিদের খতিব, যার পিছনে রাষ্ট্রপতি বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, অফিসার বলেন, সবাই দাঁড়িয়ে আছে। ইলমে দ্বীন মানুষকে সম্মানিত করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এখানে একটা জিনিস বুঝার জন্য বলি, ধন সম্পদ, সম্মানের আকাঙ্ক্ষা আমাদের অন্তরকে এমনভাবে কাবু করে নিয়েছে, আমরা ধন সম্পদ অর্জন জন্য তো সম্পদ ব্যয় করি, কিন্তু ইলমে দ্বীন হাসিল করার জন্য সম্পদ ব্যয় করি না। আমরা বলি বিনিময় ফেলে খরচ করব, সম্পদ বাড়ানোর জন্য ফ্যাক্টরি, মেল, কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করি যেন বেশি সম্পদ আসে, কিন্তু ইলমে দ্বীনের জন্য কি খরচ করার আগ্রহ নাই। আর আমরা গুনার কাজে সম্পদকে বিলিয়ে দিই, অকাতরে পানির মতো ঢেলে দিই, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা বা ফসারের ক্ষেত্রে ব্যয় করতে একদম বখিল। আপনি দেখবেন অনেক বড় বড় বিষয়ওয়ালা আছে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কনসার্ট, বিভিন্ন গ্যাদারিংয়ে কোটি কোটি টাকা চোখের ফলে খরচ করে, তাকে বলা হয় ইলমে দ্বীনের জন্য, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বলে টাকা নাই। এটা বর্তমান সমাজে হচ্ছে। আরো কি, হায় আল্লাহ, ভালো করে শোনা দরকার, ইলমে দ্বীন সম্পদ চাইতে অনেক অনেক হাজার গুণ উত্তম ইলমে দ্বীন। কেননা এই ইলমে দ্বীন নবী রসুলদের রেখে দেওয়া সম্পদ। হযরত সাইয়েদনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমে দ্বীন সম্পদের চাইতে 7টি কারণে আফজল। ইলমে দ্বীন নাম্বার 1, হায় আল্লাহ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 7টি কারণে আফজল, একটা দুইটা নয়। এটা আমাদের সন্তানকে শিখায়। সন্তান, এখন তো সন্তানরা বলে লেখাপড়া করে কি করব, আলিম হাফিজ হয়ে কি করব, টাকা তো বেতন তো এখানে ভালো নাই, এখানে তো তেমন এনজয় ফুল লাইফ স্টাইল নাই। আলিম হলে কয় টাকা বেতন, হাফিজ হলে কয় টাকা বেতন। ও ভাই, আপনি হাফিজ হয়ে কি চাকরি করা ফরজ? হাফিজ হয়ে ব্যবসা করো, বাণিজ্য করো, আলিম হয়ে ব্যবসা করো, বাণিজ্য করো, আপনার লাইফটা গুণামুক্ত হবে যদি আল্লাহকে ভয় করি। সবাই শুধু চাকরির উপর কেন ডিপেন্ড করি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা বড় ইমাম ছিল, ব্যবসা করতেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 7টি কারণে মাল চাইতে ইলম উত্তম। নাম্বার 1, ইলমে দ্বীন, ইলম এ জ্ঞান নবী রসুলদের রেখে যাওয়া সম্পদ। আর দুনিয়ার সম্পদ হলো ফেরওয়ানের মাল ও দৌলত। পার্থক্য কি? 2, ইলম জ্ঞান, ইলমে দ্বীন খরচ করলে কমে না, কিন্তু সম্পদ খরচ করলে কমে যায়। নাম্বার 3, সম্পদকে, মালকে নিরাপত্তা দেওয়া লাগে মালদারকে, আর ইলমে দ্বীন উল্টা মালদারকে নিরাপদ রাখে। আমার মোবাইল, আমার টাকা, আমার লকার আমাকে সেভ করার জন্য ব্যস্ত, আর ইলমে দ্বীন এসে এমন একটি নিয়ামত যে জ্ঞান, বিবেক, বুদ্ধির কারণে মানুষকে খারাপ থেকে বাঁচায়। নাম্বার 4, সম্পদ দুনিয়াতে রয়ে যায়, কবরে যায় না। আর ইলমে দ্বীন, আপনি যে ইলমে দ্বীন শিখেছেন, এটা সিনা, কলব, এটার সাথে, কলবের সাথে, অন্তরের সাথে ইলমের সম্পর্ক। ইলমে দ্বীন যা আমি শিক্ষা গ্রহণ করলাম, ওটা আমার সাথে কবরে পৌঁছে যায়। যার জন্য রাত দিন মেহনত করলাম, ওটা রয়ে যাচ্ছে, টাকা, সম্পদ। আর যেটা থেকে ফালাইলাম, যাই শিখলাম, ওইটাই কবরে যাচ্ছে, যাকে ইলমে দ্বীন বলা হয়। নাম্বার 5, সম্পদ, দৌলত, মাল মুমিন এবং বিধর্মী সবাই অর্জন করে,
দেখবেন সবার আছে দৌলত ভান্ডার, কিন্তু ইলমে দিন শুধুমাত্র মুমিনরাই অর্জন করার সৌভাগ্য লাভ করে। ইলমে দিন অর্জনের সৌভাগ্য মুমিনরাই করে, আর টাকা সবাই অর্জন করতেছে। 6 নাম্বার, সবাই নিজেদের দিনই ব্যাপারে আলিমের মুকাফিক্কি, ইলমে দিনের জ্ঞানের যারা অধিকারী তাদের মুকাফিক্কি, কিন্তু সবাই সম্পদশালী পয়সাওয়ালাদের মুকাফিক্কি নয়। নাম্বার 7, ইলমে দিন ইলম দ্বারা ফুলসিরাত অতিক্রম করার এনার্জি পাওয়া যায়। যে ফুলসিরাতকে এভাবে উঠতে 5000 বছর বলা হয়েছে, সমান্তরাল 5000 বছর, আবার নামতে 5000 বছর, পুরা রাস্তায় অন্ধকার। ইলমে দিন ওই রাস্তাতে চলতে এনার্জি, শক্তি যোগায়। আর দৌলত, সম্পদ মানুষের বোঝা হয়ে যায়, ওটা ফার হতে প্রতিবন্ধক, মুশকিলাতের কারণ হয়ে যায়। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের ছেলেকে, মেয়েকে, সন্তানকে, নিজেকে, নিজের খানদান পরিবারকে, সবাইকে উৎসাহিত করি ইলমে দিন শিকার ক্ষেত্রে, ইলমে দিন হাসিল করার ক্ষেত্রে টাকার পিছনে না দৌড়ায়। টাকা ফেরোয়ানে রেখে যাওয়া সম্পদ বলা হচ্ছে। ধন সম্পদ স্বাভাবিক, একজন মানুষ তার মাথা বোঝা নিয়ে পথ চলা খুব কঠিন, আর বোঝাটা যদি হয় অনেক বড় তখন তো একদম বরবাদ। আর কিতাবও আছে হালকা পাতলা, এই ধরনের শরীরওয়ালা সহজেই ফুলসিরাত পার করে নিবে। এখন আমি পেটু খেতে খেতে এত বড় ফ্যাট করলাম, দুনিয়ার বুঝাই এত বড় করলাম, দৌলতের নেশা, ক্ষমতার নেশা, বিভিন্ন গুলা আবর্জনা নিজের উপর নিলাম, ওই ফুলসিরাত কিভাবে পার হব এটাও দেখার দরকার। কিন্তু এটা ভবিষ্যৎ বাধ্যতামূলক, ফুলসিরাতে পা রাখতে হবে। কেউ জান্নাতে দাখিল হবে, কেউ জাহান্নামে পড়ে যাবে, দ্বিতীয় রাস্তা নাই। আজকে তো আমরা যানজটে পড়লে আমরা অন্য রাস্তায় ঘুরে যাই, যেন যানজট থেকে মুক্ত হয়ে যেন গন্তব্য মধ্যে পৌঁছে যায়। রাস্তা একটা বন্ধ হলে আরেক রাস্তা দিয়ে ঘুরে যায়, যেন গন্তব্য পৌঁছে যায়। কিন্তু জান্নাতের একটি সেতু, একটি ব্রিজ, যার নাম ফুলসিরাত। আর ওইটা আল্লাহওয়ালাগণ ইলমে দিন হাসিল যারা করেছে, সঠিক জ্ঞান, বতাকিদা নয়, নবীর সত্যিকার ইলম তরিকা যারা হাসিল করেছে, মানুষকে ফিতনায় ফেলায় নাই। কারণ বত আকিদা জ্ঞানের ফায়দা নাই। শয়তানের কাছে অনেক জ্ঞান, ওই শয়তানি জ্ঞানে কোনো ফায়দা নাই। সঠিক ইলমে দিন এই জ্ঞান যারা হাসিল করেছে তারা আসানির সাথে ফুলসিরাত পার করে যাবে। হযরত সাইয়েদনা আল্লামা ইবনে হাজার আসকালানি শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের মহান বাণী হচ্ছে, যার অনুবাদ, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান বেশি দাও। এখানে জ্ঞান বলতে ইলমে দিনের ফজিলতকে বলা হয়েছে, ইসলামী জ্ঞানকে বলা হয়েছে। অনেকে জ্ঞানকে আবার দুনিয়াবী জ্ঞানের মধ্যে নিয়ে যায়। ইসলামী জ্ঞান এটাকে বোঝানো হয়েছে। কেননা আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলম ব্যতীত অন্য কোনো জিনিস বেশি চাওয়ার জন্য আদেশ দেননি। কত বড় নিয়ামত ইলমে নাফিয়া। ইলমে নাফিয়া এটা একটা ভালো জ্ঞান। আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ইলমে দিন হাসিল করি, নিজের আখিরাতকে সুন্দর করি, আর নিজের সন্তানদেরকে ইলমে দিন শিখাই, তাদেরকে আল্লাহ পাকের তরিকা, ইসলামের নিয়ম কানুন, বিধি বিধান শিক্ষা দিই। এটা মা বাপের দায়িত্ব, কর্তব্য।
মা বাপ শুধু জন্ম দিয়ে তাকে ছেড়ে দিলে হবে না, কাল কিয়ামতে মা বাপের বিরুদ্ধে সন্তান মামলা করবে। হ্যাঁ, কেন আমার মা বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, কেন ইলমে দিন শিক্ষা দেয় নাই, কেন শরীয়ত মোতাবেক জীবন গড়ার শিক্ষা দেয় নাই, সন্তানের কারণে মা বাপকে জাহান্নামে যেতে হবে। আজকে তো আমরা সন্তানকে সেভ করি দুনিয়াবি মুসিবত থেকে, কিন্তু কাল কিয়ামতে সন্তান বাপকে আমি মাকে সেভ করবে না। কারণ সবাই একটা বাক্য আছে আমাদের দেশে, নিজে বাঁচলে বাপের না। আমরা বলি প্রথমে আমি বাঁচি তারপর বাপের না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হবে কিয়ামতের দিন, কেউ কারো নয়, কেউ কারো সঙ্গ হবে না, সঙ্গ দেবে না, সাথী হবে না। হ্যাঁ, আল্লাহ ওয়ালা আলিম উলামায়ে কেরাম পীর মশায়েক ওলি আল্লাহ নবী রসুল আল্লাহ ওয়ালাগণ আল্লাহর বন্ধুগণ সবাই একে অপরের সহযোগিতায় কাল কিয়ামতে সুপারিশও করবে। আলিমগণও সুপারিশ করবে। আলিম তো সুপারিশ করবে যে হাফিজগণ কোরআন পড়তো ওই কোরআনও বান্দাকে সুপারিশ করবে। হ্যাঁ, কোরআন বলবে আমাকে পাঠ করতো, কোরআনও মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার আর কোনো কিতাব নাই যেটা মানুষকে সুপারিশ করবে, কিন্তু আল কোরআন এটা এমন একটা গ্রন্থ, মাওলার কালাম, যেটা মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখন আমি চিন্তা করি, আপনিও চিন্তা করেন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি এই কোরআনের শিক্ষাটা দিচ্ছি না? কোরআন আমাদের ঘরের উপরে রয়ে গেছে, কেউ মারা গেলে হয়তো বের করি, কিন্তু পড়ার সময় মুখে আটকা যায়, পড়ারও ঠিক নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল নিজেও দেখি, নিজের পরিবার পরিজনকেও দেখায়। ইলমে দ্বীন শিকার সহজ একটা মাধ্যম মাদানী চ্যানেল বাংলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দাওয়াতি ইসলামের মহলে, এই পরিবেশে নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।